শুভ সকাল, শুভ দুপুরও বলা চলে। আর ছুটির দিন তো আজকে কিছু কাজ আমার আছে, এর জন্য বাড়িতে বের হচ্ছি। যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য, সেই সাথে কিছু কেনাকাটার বিষয় আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। দেখাচ্ছে আমার গাড়ি। তো আজকে মোটামুটি কিছু কেনাকাটা করবো, পারফিউম কেনা লাগবে আর জুতো কিনতে হবে। সাথে থাকুন। কেনাকাটার পালা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। খাবার খাবো, লেটস গো। চলে আসলাম খাবার খেতে এলিট রেস্টুরেন্টে, বুকিং বিংতাঙে অবস্থিত এবং খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। নতুন হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট। বলাই বাহুল্য যে এটি বাংলাদেশি রেস্টুরেন্ট, কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট যে এত সুন্দর হতে পারে তা এলিট রেস্টুরেন্ট না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, পরিবেশন সব কিছুই এ ক্যাটাগরি। আসলে খাবার খেতে আসছি এলিট রেস্টুরেন্টে, খাবারটা নিয়ে বসছি। পুরোটাই বাংলাদেশি খাবার, এটা বলে টাটা সবজি। একটু ট্রাই করি। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে বাড়ির খাবারের সাথে তো আসলে রেস্টুরেন্টের খাবার তুলনা করা যায় না, কিন্তু এখানকার খাবারগুলো খুব ফ্রেশ। এটা হচ্ছে ঝিঙ্গা, বেশ ভালো খেতে। বাংলাদেশের সিম পাই আসলে শীতের দিন। কোরাল মাছ, হ্যাঁ, বেশ মোটা, কিন্তু বেশ মোটা, বড়, পরিচ্ছন্ন, পরিষ্কার এবং খুবই সুস্বাদু। গ্রেভি নিচ্ছে। বাংলাদেশিদের বিদেশে যারা থাকে তারা বেশিরভাগ আসলে মিস করে মায়ের হাতের গরুর গোশ। এটা হচ্ছে সেই গরুর গোশ। এই গরুর গোশগুলো মালয়েশিয়াতে দুই টাইপের পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রোজেন, একটা হচ্ছে একদম জবাই করার গরুর গোশ। মানে খুবই নরম, পিসগুলো খুব সলিড। একটা পিস দেখি, যেখানে হাড্ডির পরিমাণ একটা পিস, 1 2 3 4 5টা পিস সলিড পিস আর কি, আর একটা হাড্ডি। ফ্রেশ, খুবই সুস্বাদু। সালাদও আছে। আর শেষটা ট্রাই করবো ডাল দিয়ে। দেখতে পাচ্ছেন যে রসুন দিয়ে যেটা বাগার আর কি, একটু ট্রাই করি। চামিচ দিলাম না কেন, হাতের যে একটা টেস্ট, চামিচ দিয়ে হবে না। ডাল, গরুর গোশ, ভাত, এগুলো কিন্তু অনেকটাই মানে মনে হচ্ছে যে আসলে পোলাও রাইস, কিন্তু আসলে পোলাও রাইস না, এটা সাদা ভাত। একটু লেবু নেই। ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় স্পাইসির জন্য খেতে পারে, কিন্তু এই খাবারগুলো যা খেলাম তুলনামূলকভাবে ওইরকম স্পাইসি না, সবার জন্য আসলে উপযোগী। ফ্রেশ জুস ভাত, খুবই সুন্দর। ফ্রেশ জুসও কিন্তু পাওয়া যায়। দিদিতে অনেক রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি। এখন এই এলিট রেস্টুরেন্টে যুক্ত হলো, এখন আমাদের আরেকটা অপশন রইলো, রেস্টুরেন্টে এসে আমরা বাংলাদেশি খাবার খেতে পারি। ধন্যবাদ সবাইকে।